আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একসাথে ৪টা পদ্ধতিতে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। যারা একেবারে ভাপা পিঠা তৈরি করতে পারেন না, আশা করছি এই ভিডিওগুলো দেখলে আপনারা একদম সহজভাবে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম। যারা কোনোদিনও ভাপা পিঠা তৈরি করেন নাই তারাও একবার এই ভিডিওটা দেখলে খুব সহজেই ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। এই প্রসেসে ভাপা পিঠা তৈরি করলে ঠান্ডা হওয়ার পরও কিন্তু এই পিঠাগুলো শক্ত হয়ে যাবে না, একদম নরম ফ্লাপি থাকবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ভাপা পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে একটা বলে 1 কেজি পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিছি। হাফ কাপের মতো দিয়ে দিব চিনি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন লবণটাকে আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো চালের গুঁড়ির সাথে। এখন এখানে দিয়ে দিব লিকুইড দুধ। আগে থেকে খুব ভালো করে জাল করে এখানে দিয়ে দিছি। অবশ্যই লিকুইড দুধটা জাল করে তারপর ব্যবহার করবেন, এতে করে ভাপা পিঠার ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখানে আমি মোট এখন 2 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাপা পিঠা পারফেক্ট হবে কিনা এই গুঁড়ির উপর ডিপেন্ড করে, এজন্য চেষ্টা করবেন গুঁড়িটা খুব ভালোভাবে মেখে নেওয়ার। খুব ভালোভাবে ভাপা পিঠার এই গুঁড়িটা আমি মেখে নিছি। এখন চিনিটা গলার জন্য 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এজন্য 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। এখানে আমার একটা ক্লিপ ডিলিট হয়ে গেছে। এখানে আপনারা কি করবেন, 10 মিনিট পর রেস্টে রাখা সেই গুঁড়িটা এইরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর গুঁড়িগুলো এইরকম হবে। এখন আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নেব, এজন্য একটা বাটিতে দিয়ে দিলাম চালের গুঁড়িগুলো। এখন আমি দিয়ে দিব খেজুরের গুড়, তারপর দিয়ে দিব আমি নারকেল কোড়া। নারকেল কোড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। নারকেল কোড়া দেওয়ার পর উপর দিয়ে আমি গুঁড়িগুলো দিয়ে দিব। আর গুঁড়ি দেওয়ার পর কোনোভাবেই চাপ দেওয়া যাবে না, এতে করে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে না বা ফ্লাপি হবে না। জাস্ট হাত দিয়ে এইভাবে গুঁড়িগুলো উপর থেকে ফালাই দিবেন। আর এই তো তৈরি হয়ে গেল। এইভাবে আমি আরও কিছু পিঠা তৈরি করে নেব। এভাবে আমি 3টা বাটিতে পিঠাগুলো তৈরি করে নিছি। এখন এখানে নিয়ে নিছি সুতি একটা ভিজার টুকরো কাপড়, আর অবশ্যই কাপড়টা ভিজা হতে হবে। এখন পিঠাগুলো ভাপ দিতে চলে যাব। এই পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য এখানে আমি একটা মাটির ভাপা পিঠার সাজ নিয়ে নিছি। আপনারা চাইলে যে কোনো পাত্রে এই প্রসেসে বানাই নিতে পারেন। চাইলে ঘরে থাকা ছাঁকনিতে করেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এভাবে আমি 3টা পিঠাই দিয়ে দিব আর বাটিটা উঠিয়ে নিব। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে পিঠাগুলো উঠিয়ে নিব। আর একই প্রসেসে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিব। গরম অবস্থায় পিঠাগুলো আমি একটু ছাড়িয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। এই প্রসেসে বানালে আপনার প্রত্যেকটা পিঠা কিন্তু একদম পারফেক্ট হবে। এইভাবে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিছি। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার ভাপা পিঠা। এই প্রসেসে যদি আপনারা ভাপা পিঠা তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। যারা কখনো পিঠা তৈরি করেন নাই তারাও এই প্রসেসে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। যে কোনো রান্নার হাঁড়িতে একদম সহজ পদ্ধতিতে ভাপা পিঠা। যাদের কাছে ভাপা পিঠার সাজ বা পাত্র নেই তারা এইভাবে খুব সহজে ঘরে থাকা ছাঁকনির সাহায্যে এই ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। বানানো যেমন সহজ, খেতে হয় তার থেকে বেশি মজা।
প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিব 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, 2 থেকে 3 চামচ পরিমাণ দিয়ে দিব চিনি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। অল্প অল্প করে দুধ দিয়ে ভাপা পিঠার গোলাটা তৈরি করে নিতে হবে। ভাপা পিঠা তৈরি করার সময় যে কোনো চাল নেন, শুকনো চালের গুঁড়া বা ভিজা চালের গুঁড়া যেটাই ব্যবহার করেন, কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিবেন 5 থেকে 10 মিনিটের জন্য। এতে করে চালটা খুব ভালোভাবে ভিজে যাবে। আর এই গুঁড়িটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার এই ভাপা পিঠা যে কোনো পাত্রে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। আর এই গোলাটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। হাত দিয়ে মুঠ করলে দেখবেন একটু ভিজা ভিজা লাগতেছে, আর একটু হাত দিয়ে চাপ দিলে দেখবেন একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। এখন এই গুঁড়িটাকে একটু ছেঁকে নিতে হবে। ছাকার জন্য এখানে আমি ছিদ্রযুক্ত একটা ছাঁকনি নিয়ে নিছি। এখন এই ছাঁকনির সাহায্যে আমি গুঁড়িগুলো চেলে নেব। সবগুলো গুঁড়ি আমি একইভাবে ছেঁকে নিছি। এখানে আমি কিছু নারকেল কোড়া নিয়ে নিছি খেজুরের গুড়। এখন একটা বাটিতে আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নেব। এই জন্য প্রথমে গুঁড়ি দিয়ে এইভাবে একটু মেরে দিলাম, তারপর দিয়ে দিলাম খেজুরের গুড়, দিয়ে দিলাম নারকেল কোড়া, আবার দিয়ে দিলাম আমি খেজুরের গুড়। গুড় আর নারকেল কোড়াটা অবশ্যই আপনারা পছন্দ মতো দিয়ে দিবেন। আবার উপর দিয়ে আমি খেজুরের গুড়, নারকেল কোড়া দিয়ে দিলাম। এখন উপর দিয়ে গুঁড়ি দিয়ে দিব। গুঁড়িটা দেওয়ার পর হালকা হাতে একটু চাপ দিয়ে দিবেন। যেহেতু এখানে নারকেল আর খেজুরের গুড়টা বেশি আছে, এই জন্য হালকা হাতে সামান্য করে চাপ দিয়ে দিবেন। এতে করে পিঠাটা কিন্তু ভেঙে যাবে না। আর দেখার সৌন্দর্যের জন্য উপর দিয়ে আমি আরও কিছুটা কোরানো নারকেল আর খেজুর গুড় দিয়ে দিলাম। এখন এগুলো ভাপে দেওয়ার পালা। এজন্য একটা হাঁড়িতে আমি আগে থেকেই পানি বসাই দিছি। আপনারা যে কোনো হাঁড়িতে পানি বসাই দিতে পারেন। তারপর এইরকম একটা চিকন ছিদ্রযুক্ত জালি নিয়ে নেবেন। তারপর এই জালির উপরে পিঠাটা বসিয়ে দিবেন। আর পিঠাটা বসানোর আগে অবশ্যই উপর দিয়ে একটা ভিজা কাপড় দিয়ে এইভাবে করে তারপর পিঠাটা বসিয়ে দিবেন। এভাবে আমি পিঠাটা বসিয়ে দিছি। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 1 মিনিটের মতো। আর এই তো দেখতেই পাচ্ছেন 1 মিনিট হয়ে গেছে, আর আমার পিঠাটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি এই পিঠাটা উঠিয়ে নিলাম। এখন আমি আরেকটা পিঠা একইভাবে দিয়ে দিব। প্রথম পিঠাটাই আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। এভাবে আমি আরেকটা পিঠা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। একটা পিঠাও ইনশাআল্লাহ ভেঙে যাবে না, প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিছি। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতে তার থেকে বেশি মজা হয়। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। যাদের হাতের কাছে কোনো রকম পিঠার সাজ নেই, তারা ঝটপট এইভাবে ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। অনেকেই ভাপা পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন। ইনশাল্লাহ আজকে আর আমার এই ভিডিওটা যদি আপনারা স্কিপ না করে দেখেন, আপনারাও একদম পারফেক্টভাবে এই ভাপা পিঠা বানানো শিখে যাবেন। আর একবার যদি শিখে যান, 5 কেজি চালের ভাপা পিঠা একাই হাতে তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ভাপা পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে একটা বলে 1.5 কেজি পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিছি, বাজারের কেনা। এখন এই চালের গুঁড়ার সাথে দিয়ে দিলাম আমি 1.5 কাপ পরিমাণ খেজুরের গুড়, আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টা জাল করে পাতলা করে দিতে পারেন। আমি এখানে গোটা গোটাই দিয়ে দিলাম। গোটা গোটা দিলে বেশিক্ষণ রেস্টে রাখতে হয়, আর যদি আপনারা খেজুরের গুড়টা জাল করে তারপর দেন তাহলে কিন্তু আর বেশিক্ষণ রেস্টে রাখতে হয় না। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এই গুঁড়িটা এখনও কিন্তু পারফেক্ট হয় নাই। এই গুঁড়িটা এখন অনেকটা ঝরঝরা আছে। এই গুঁড়িটাকে আরও পারফেক্ট করার জন্য এখানে আরও 1 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করব। আর অল্প অল্প করে দুধটা দিয়ে গুলিয়ে নেবেন, যাতে করে ব্যাটারটা একবারে পাতলা হয়ে না যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন গুঁড়িটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। এখন এই গুঁড়িটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 20 থেকে 25 মিনিট পর আবার আমি গুঁড়িটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিব। আর গুঁড়িটা পারফেক্ট হয়েছে কি না আপনাদের একটু দেখিয়ে দেই। যদি হাত দিয়ে এরকম করে মুঠ করে ধরেন, যদি দেখেন একদম
শক্ত হয়ে গেছে আর ভিজা ভিজা লাগতেছে, তাহলে ভাববেন আপনার গুঁড়িটা একদম পারফেক্ট হয়েছে। আর যদি মনে হয় না একদম ঝরঝরে টাইপের পানি পানি লাগতেছে না, তার মানে গুঁড়িতে আরও পানির প্রয়োজন হবে। এখন এই গুঁড়িগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। ভাপা পিঠা তৈরি করার জন্য এইরকম একটা ছাঁকনি আপনারা বাসায় সবসময় রাখবেন, একটু মোটা টাইপের। একদম চিকন ছাঁকনি দিয়ে ছাঁকলে কিন্তু ভাপা পিঠাগুলো একদম পারফেক্ট হবে না। চিকন ছাঁকনি দিয়ে যদি আপনার ভাপা পিঠার গুঁড়ি পড়ে, তাহলে আপনার ভাপা পিঠা কোনো দিনও একদম পারফেক্ট হবে না। এভাবে আমি সবগুলো গুঁড়ি কিন্তু চেলে নেব। এখানে আমি খেজুরের গুড় গ্রেট করে রাখছি আর একটা নারকেল কোড়া নিয়ে নিছি। এখন আমি ভাপা পিঠা বানাতে চলে যাব। ভাপা পিঠা বানানোর জন্য আপনারা যে কোনো বাটিতে ভাপা পিঠা তৈরি করতে পারেন। আমি এরকম একটা কাচের বাটি নিয়ে নিছি। এখন দিয়ে দিব ভাপা পিঠার সেই গুঁড়িটা। মাঝখানে দিয়ে দিব আমি খেজুরের গুড়। খেজুরের গুড় অবশ্যই আপনারা পছন্দ মতো তারপর দিয়ে দিবেন। দিয়ে দিব নারকেল কোড়া। আবার উপর দিয়ে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। এখন উপর দিয়ে দিব ভাপা পিঠার সেই গুঁড়িগুলো, আর দিয়ে হালকা হাতে এইভাবে একটু গুঁড়িগুলো সরিয়ে দিবেন। এতে করে কিন্তু ভাপা পিঠাটা একদম ফ্লাপি হয় আর ঠান্ডা হওয়ার পর একদমই শক্ত হয়ে যায় না। গুঁড়িটা যদি আপনাদের পারফেক্ট হয়, তাহলেই কিন্তু আপনার ভাপা পিঠাটা একদম পারফেক্ট হবে। আমি আবারও বলে দিই, এই জন্য চেষ্টা করবেন গুঁড়িটা সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি করার জন্য। এভাবে আমি সবগুলো ভাপা পিঠাই তৈরি করে নেব। এভাবে আমি 3টা ভাপা পিঠা বাটি সেট করে নিছি। এখন এখানে নিয়ে নিছি আমি ভিজা সুতি কাপড়, আর এই কাপড়ের সাহায্যে আমি এইভাবে ঢেকে দেব। তারপর আমি পিঠাগুলো ভাপ দিতে চলে যাব। এই ভাপা পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য এখানে আমি একটা মাটির সাজ নিয়ে নিছি। আপনারা চাইলে ভাতের পাতিলে কাপড় বেঁধেও এই ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটা ভাপা পিঠা এইভাবে দিয়ে দিলাম আর কাচের বাটিটা উঠিয়ে নিলাম। এখন কাপড় দিয়ে সাইডটা একটু এইভাবে ঢেকে দেব। এইভাবে আমি 3টা পিঠাই দিয়ে দিব। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে পিঠাগুলো উঠিয়ে নিব। একই প্রসেসে সবগুলো ভাপা পিঠা আমি ভাপে দিয়ে নিব। এখন আমি পিঠাগুলো কাপড় থেকে সরিয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আর এই তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিছি। এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। হাতের কাছে কোনো রকম চালের গুঁড়ি না থাকলেও সুজি দিয়ে আপনারা এইভাবে নরম তুলতুলে ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। ঘরে যদি এইরকম একটা ছাঁকনি থাকে, তাহলেই আপনারা এই ভাপা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে এই ভাপা পিঠাগুলো তৈরি করে দেখাবো। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ভাপা পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিব আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ, দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি, পরিমাণ মতো দিয়ে দিব লবণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। হাত দিয়ে এইভাবে মাখতে মাখতে যখন দেখব একদম দলা পাকিয়ে আছে, ওই পর্যায়ে এসে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকনা লাগিয়ে। আর এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে আবার হাত দিয়ে কিছুক্ষণ মেখে নেব। এখন এই সুজিটা কিন্তু ছেঁকে নিতে হবে। এজন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি আর ছাঁকনির সাহায্যে এই সুজিগুলো ছেঁকে নেব। যদিও দেখা যাচ্ছে যে দলা পাকিয়ে আছে, ছাঁকলে কিন্তু সম্পূর্ণটাই ঠিক হয়ে যাবে। এভাবে আমি সবগুলো সুজি কিন্তু চেলে নিছি। এখন আমি ভাপা পিঠা বানাতে চলে যাব। এখানে আমি চেলে রাখা সুজি নিয়ে নিছি বাটি। ভাপা পিঠা তৈরি করার জন্য নিয়ে নিছি গুড় আর নারকেল কোড়া।
এখানে আমি কিছু নিয়ে নিছি ভিজা সুতি কাপড় ছোট ছোট টুকরো করে রাখা। আর এখন আমি ভাপা পিঠাগুলো তৈরি করব। একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ সুজির গুঁড়ো দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে এইভাবে মেলে দেব। তারপর দিয়ে দিব আমি খেজুরের গুড়। গুড়টাকে এইভাবে একটু মেলে দিলাম। আর দিয়ে দিব এখন নারকেল কোড়া। এখন আবার আমি উপর দিয়ে দিব খেজুরের গুড়। এখন আমি উপর দিয়ে আবার দিয়ে দিব কিছু সুজির গুঁড়া, দিয়ে আবার নারকেল কোড়া দিয়ে দিব খেজুরের গুড়। এখন উপর দিয়ে আবার সুজির গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে 1 লেয়ার করে দিতে পারেন, আমি 2 লেয়ার করে দিয়ে দিলাম। এখন আলতো হাতে একটু চাপ দিয়ে দিব। বেশি চাপ দিতে যাবেন না, তাহলে পিঠাটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। এখন ওই ভিজা কাপড়টা দিয়ে এইভাবে আমি করে দেব। তারপর পিঠাগুলো তৈরি করতে চলে যাব। এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিছি, আপনারা চাইলে যে কোনো হাঁড়িতে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এই পিঠাগুলো তৈরি করে নিতেছি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা এইভাবে বসিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ফিরে আসছি আবার। আর এই তো দেখতেই পাচ্ছেন 2 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি পিঠাটা উঠিয়ে দেখাচ্ছি যে কীরকম হয়েছে। এখন আমি নামিয়ে নিব। এখন আমি আরেকটা পিঠা এভাবে দিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ। আপনারা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিলাম। আর এই তো তৈরি হয়ে গেল সুজির ভাপা পিঠা। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।